يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون হে ঈমানদারগণ আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি যেমন ফরজ করেছি পূর্ববর্তী নবীদের উপর লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো আল্লাহর ভয় ভীতি যাতে তোমাদের মধ্যে ঢুকে তাকওয়া হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় কেমন? আপনি একটা গুনার কাজ করতেছেন, ওই সময় আপনার আল্লাহর স্মরণ আসলো না যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। এই স্মরণ আপনার ভিতরে যদি না পয়দা হয় তাহলে বুঝতে হবে আপনার ভিতরে তাকওয়া নাই। আর যখন আপনি কোনো গুনাহের কাজের মধ্যে নিমজ্জিত হবেন আর আপনার মনের মধ্যে যদি এই সাড়াটা দেয় যে আমাকে তো আমার আল্লাহ দেখতেছে, তখন বুঝতে হবে আপনার ভিতরে তাকওয়া আছে। এখন এই ভয় আসার পরেও, জাহান্নামের ভয় আসার পরেও, আল্লাহ আমাকে দেখতেছে এই স্মরণ আসার পরেও যদি দেখেন আপনি ওই গুনার কাজের মধ্যে আবার জড়ায় যাচ্ছেন, তাহলে বুঝতে হবে আপনার তাকওয়া কমে গেছে, আল্লাহর ভয় কমে গেছে, জাহান্নামের ভয় কমে গেছে। আরে রোজা তাকওয়াকে বৃদ্ধি করে, আল্লাহর ভয়কে বৃদ্ধি করে। তা কিভাবে? মানুষ সারাদিন রোজা রাখে, সে ইচ্ছা করলে গোপনে ঘরের মধ্যে যে খাবার খাইতে পারে, পারে কি পারে না? পারে কি পারে না? কিন্তু সে খায় না। খায় না কিসের জন্য? সে জানে আমি যদি রোজা ভঙ্গ করে, আমি যদি কিছু খাই দিনের বেলায়, কেউ না দেখুক আমার আল্লাহ তো দেখতেছে। কি? কেউ না দেখুক আমার আল্লাহ তো দেখতেছে। এই ভয় আপনার ভিতরে যে পয়দা হয়েছে, এটা রোজার ওসিলায়, রোজার কারণে। এই রমজান মাস, পুরা রমজান মাস যখন আপনি রোজা রাখবেন, এরকম ধারণা নিয়ে, এরকম ভয় নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভয়কে 12 মাসের জন্য আপনার অন্তরে গেঁথে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি যেমন ফরজ করেছি তোমাদের পূর্ববর্তী নবীদের উপর। তাহলে বোঝা গেল এই রোজা শুধু আমাদের উপর ফরজ করে নাই, এই রোজা আমাদের পূর্ববর্তী নবীদের উপর ফরজ ছিল। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করে, মেহেরবানি করে, অনুগ্রহ করে রোজাকে একটু বাড়িয়ে দিয়েছেন, 1 মাস করে দিয়েছেন। অন্যান্য নবীদের বেলায় ছিল 2টা, কোন কোন নবীদের বেলায় ছিল 10টা। তো এরকম ফরজ ছিল অন্যান্য নবীদের উপর, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতি মুহাম্মাদের প্রতি এত দয়া, এত অনুগ্রহ দেখাইলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাকে 1 মাস করে দিলেন। আপনাদের মনে হতে পারে 1 মাস করে দিয়েছে, তো আমাদের জন্য কষ্টকর। তো তারা 10টা রোজা রাখতো, তারা 2টা রোজা রাখতো, তাদের উপর ফরজ ছিল। ওই 2টা রোজাতে তাদের কতই বা সওয়াব হতো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য যে 1 মাস রোজার ব্যবস্থা করে দিয়েছেন, এই একটা মাস যদি আপনার আমি রোজা রাখি, তো কত সওয়াব আপনি আর আমি অর্জন করতে পারবো এই 1 মাসে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য অফার স্বরূপ দিয়েছেন। এটা আমাদের জন্য অফার যে বান্দা বান্দি, তোমরা রমজান মাসে যত পারো কামায় নাও, যত পারো কামায় নাও, যত পারো গুছায় নাও, জান্নাতে যত পারো সাজায় নাও। একটা মজার হাদিস আপনাদেরকে শোনাই। শাবান মাসের শেষের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন। হাদিসটা বর্ণিত হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال
খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাবান মাসের মিন শাবান ফি আখির মিন শাবান, শাবান মাসের শেষের দিকে আমাদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, আলোচনা করতেছেন। قد أضلكم شهر عظيم شهر مبارك شهر, তোমাদের নিকট এমন একটা মাস আসতেছে যে মাসটা মহান মাস, যে মাসটা অনেক বরকতময় মাস। ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, আর এই মাসের মধ্যে এমন একটা রাত্র রয়েছে যে রাত্রে কোন ব্যক্তি যদি ইবাদত করে, ওই ইবাদত 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই এক রাতের ইবাদতে দান করে। সবাই বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ুআন, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন এবং রাত্রের তারাবিকে তোমাদের জন্য সুন্নাত করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়াহু, যদি কোনো ব্যক্তি এই রমজান মাসে একটা নফল ইবাদত করে, অন্য মাসে একটা ফরজ ইবাদত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় লিখে দেন। শুধু তাই নয়, ওয়ামান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়াহু, আর এই মাসে যদি কোনো ব্যক্তি একটা ফরজ ইবাদত করে, অন্য মাসে 70টা ফরজ ইবাদত করলে যে সওয়াব হয়, এই মাসে একটা ফরজ ইবাদতের কারণে ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় লিখে দেন। আরেকটা মজার হাদিস আপনাদেরকে শোনাই। قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان, যখন রমজান মাসের প্রথম রাত তোমাদের কাছে যখন হাজির হয়, আল্লাহর হাবিব বলতেছেন, যখন রমজান মাসের প্রথম রাত তোমাদের কাছে হাজির হয়, সুফিদাতিশ শায়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বন্দী করে ফেলেন। যে শয়তান মানুষদেরকে ধোঁকা দেয়, যে শয়তান মানুষদেরকে গুনাহের কাজে নিমজ্জিত করে, যে শয়তান মানুষদেরকে জিনা ব্যভিচারের মধ্যে নিমজ্জিত করে, এই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে বেঁধে রাখে, যাতে কোন বান্দাকে ওয়াসওয়াসা দিয়ে গুনাহের কাজে না নিয়ে যাইতে পারে। শুধু তাই নয়, মারাদাতুল জিন, জিনকে আল্লাহ রাব্বুল আলামিন, খারাপ জিন যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দী করে রাখেন। যারা খারাপ জিন, যে মানুষদেরকে ক্ষতি করে, রমজান মাসে মানুষ আল্লাহর ইবাদত করবে, রাত্রবেলায় রাত জেগে আল্লাহর ইবাদত করবে, আর এই খারাপ জিনরা ওই বান্দারে ক্ষতি করবে, এর সুযোগ আল্লাহ তাআলা দেবেন না। রমজান মাসে আল্লাহ তাআলা যত খারাপ জিন আছে, সমস্ত খারাপ জিনদেরকে আল্লাহ তাআলা বন্দী করে ফেলেন। সবাই বলি সুবহানাল্লাহ। এবং যত শয়তান আছে, শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দী করে রাখেন, যেন রমজান মাসে ধোঁকা দিতে না পারে। হ্যাঁ, এরপরে অনেক মানুষ গুনাহের সাথে জড়িত থাকে। কিছু অভ্যাস যখন মানুষ তৈরি ফেলায়, ওই অভ্যাস থেকে যায় বিধায় করে। কিন্তু অধিকাংশ মানুষ দেখবেন রমজান মাসে অনেকটা গুনাহের থেকে ফিরে থাকে। কি থাকে কি থাকে না? তাহলে বোঝা গেল হাদিস সত্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বন্দী করে রাখেন, শয়তান আর ওয়াসওয়াসা দিতে পারে না, শয়তান আর মানুষদেরকে ধোঁকা দিয়ে গুনাহের কাজে নিতে পারে না। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের প্রত্যেকটা দরজাকে বন্ধ করে দেন। ফালাম ইফতাহ মিনহা বাবুন, তার একটা দরজাকেও সারা রমজানে খোলা হয় না। পুরা রমজান মাসের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে বন্ধ করে রাখেন। সবাই বলি সুবহানাল্লাহ।
তাহলে রমজান মাস কত গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস। এই মাসে আল্লাহ তাআলা জাহান্নামকে বন্ধ করে রাখেন, ওর একটা দরজাও খোলা হয় না। وفتحت أبواب الجنة فلم يغلق منها باب। আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের প্রত্যেকটা দরজাকে খুলে দেন, তার একটা দরজাও সারা মাসে বন্ধ হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে রাখেন, অথচ অন্যান্য মাসে জান্নাতের দরজাগুলো বন্ধ থাকে, জাহান্নামের দরজাগুলো খোলা থাকে। আর রমজান মাস যখন চলে আসে, জাহান্নামের প্রত্যেকটা দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে রাখেন, আর জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে রাখেন। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস কত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ মাস। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইউনাদি মুনাদিয়ান ইয়া বাগিয়াল খায়র আকবিল। এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির জন্য জান্নাত রাখছেন, এমনকি বিধর্মীদের জন্য জান্নাত তৈরি করে রাখছেন। প্রত্যেকটা জান্নাতের মধ্যে হুর গিলমান রয়েছেন। ওই হুররা সুন্দরী সুন্দরী রমণীরা, তারা ডাক দিয়ে দেয়, বলে ইয়া ইয়া বাগিয়াল খায়র আকবিল। হে কল্যাণকামী, তুমি সামনে অগ্রসর হও, আরো কল্যাণমূলক কাজের প্রতি তুমি অগ্রসর হও, আরো সওয়াবের প্রতি তুমি অগ্রসর হও, আরো আল্লাহ তাআলার ইবাদতকে বাড়ায় দাও। জান্নাত থেকে পুরো একটা মাস এই জান্নাতি সুন্দর সুন্দরী হুর গিলমান তারা এইভাবে ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খায়র আকবিল। হে কল্যাণকামী, তুমি সামনে অগ্রসর হও, তোমার ভালো কাজকে আরো বাড়ায় দাও, তোমার ভালো কাজের গতি আরো বাড়ায় দাও, এভাবে তারা বলতে থাকে। এরপর যে সকল লোক মন্দ কাজ করে বেড়ায়, এই রমজান মাসে গুনাহের কাজের সাথে জড়িত হয়ে থাকে, ওই সমস্ত ব্যক্তিদের জান্নাতে যে সমস্ত হুর গিলমানগুলো আল্লাহ তাআলা ফিট করে রাখছেন, তারা ডাক দিয়ে দিয়ে বলে, ওয়া বাগিয়াশ শাররি আকসির। হে আল্লাহর বান্দা দুশমন, হে আল্লাহর দুশমন আকসির, থেমে যাও, তোমার গুনাহকে থামায়া দাও, তুমি অন্যায় কাজ থেকে ফিরে আসো, তুমি সৎ পথে চলো, তুমি আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, রোজা রাখো, তারাবি পড়ো। এইভাবে ওই হুর গিলমানগুলো বলতে থাকে। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যে সমস্ত হুর গিলমানগুলো রাখছেন, প্রত্যেকে তার জান্নাতি বান্দা বান্দিকে ডাক দিয়ে এইভাবে বলে, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণকামী আকবিল, আরো সামনে অগ্রসর হও, ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে অসৎ, হে অকল্যাণকামী, হে খারাপ, তুমি থেমে যাও, তুমি থেমে যাও, গুনাহের কাজে জড়িত হয়ে না। এভাবে ডাক দিয়ে দিয়ে বলতে থাকে। এই রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস। এই মাসে আল্লাহ তাআলা কত বরকত রাখছেন, কত ফজিলত রাখছেন, কত নিয়মকে আল্লাহ তাআলা এই মাসে পাল্টায় ফেলতেছেন। যা অন্যান্য মাসে জাহান্নামের দরজাগুলো খোলা থাকে, এই মাসে আল্লাহ তাআলা খোলা না রেখে বন্ধ করে রাখেন। অন্যান্য মাসে জান্নাতের দরজাগুলো বন্ধ থাকে, আল্লাহ তাআলা এই মাসে বন্ধ না রেখে খুলে রাখলেন। এই মাসের ফজিলত গুরুত্ব অনেক বেশি। এই মাসে একটা নফল ইবাদত করলে 70টা নফল ইবাদতের সওয়াব, এই একটা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় লিখে দেন। একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় লিখে দেন। তাহলে এত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, আর আমরা এই মাসকে হেলায়া দুলায়া কাটাইয়া দিই। এই মাসের গুরুত্ব আমরা দিতে চাই না। এত সুন্দর অফারপূর্ণ মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, এই মাসের অফারগুলো আমরা সংগ্রহ করি না, অফারগুলো আমরা তালাশ করি না। আল্লাহ তাআলা এই মাসে একটা রাত রাখছেন, যে রাত্র 1000 মাসের থেকে উত্তম, 1000 মাসের থেকে উত্তম। 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হয়, ওই এক রাত্রে ইবাদত করলে আল্লাহ তাআলা তার দ্বিগুণ সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। সেটা হলো লাইলাতুল কদর, কদরের রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাসে
এই লাইলাতুল কদরকে তালাশ করার জন্য বলছেন। এই মাসের গুরুত্ব কি? আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে শোনায়। মান তাফাররাকা ফীহি সায়িমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই রমজান মাসে কোন রোজাদারকে ইফতারি করাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। সবাই বলে সুবহানাল্লাহ। একটা রোজাদারকে ইফতারি করাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের যত সগীরা গুনাহ রয়েছে প্রত্যেকটা সগীরা গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন একদম মাফ করে দিবেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কানা লাহু মিসলু আজরিহি, আর তার জন্য ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন ওই রোজাদার রোজা রেখে যে পরিমাণ সওয়াব অর্জন করেছে। অর্থাৎ আমি একজন রোজাদারকে ইফতারি করাইলাম, ওই রোজাদার ইফতারি খেয়ে তার রোজার যে পরিমাণ সওয়াব হয়েছে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাকেও দান করবেন। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে ইফতারি করানো এটা একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কি বলেন আপনারা? ইফতারি করানো এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা পূর্বের গুনাহ মাফ করে দিবেন। এবং এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই ইফতারি করাবে ওয়ালা ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। তাহলে কত ফজিলত ইফতারি করানোর মধ্যে। তাহলে ইফতারি করালে আমরা কয়টা আল্লাহ তাআলার কাছ থেকে অনুগ্রহ পাচ্ছি? তিনটা। কয়টা? তিনটা। একটা, আল্লাহ তাআলা আমাদের পূর্বের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। এক। দুই নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওই পরিমাণ সওয়াব দান করবেন যে পরিমাণ সওয়াব ওই রোজাদারকে দান করেছেন ইফতারি করানোর কারণে। তিন নম্বর আরেকটা পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, আমাদেরকে আল্লাহ তাআলা ভুল ত্রুটি মাফ করে দিয়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই তিনটা পুরস্কার আমরা আল্লাহ তাআলার কাছ থেকে পাবো। কি করালে? ইফতারি করালে। ইফতারি আমরা করাবো। আমাদের যার যে সামর্থ্য আছে। হাদিসের পরে, এই হাদিস শোনার পরে সাহাবায়ে কিরাম আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন সাহাবী আছে যারা এমন গরীব যে ইফতারি করানোর মতো সামর্থ্য রাখে না, তাদের ব্যাপারে আপনি কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সেও ইফতারি করাবে, যদি একটা খেজুর দিয়ে ইফতারি করায় তাও করাবে, যদি একটু দুধ দিয়ে ইফতারি করায় তাও করাবে, যদি তাও সামর্থ্য না থাকে অন্তত পানি দিয়ে হলেও ইফতারি করাইবে, একটু পানি দিয়ে হলেও ইফতারি করাইবে। তো আমরা এই হাদিস থেকে কেউ মাহরুম যাব না। আমরা প্রত্যেকে এখানে যারা আছি প্রত্যেকেই কিছু না কিছু হলেও আমরা একজন আর একজনকে ইফতারি করানোর চেষ্টা করবো। পারবো তো সবাই ইনশাআল্লাহ? যারা সমর্থবান আছে তারা ভালোটা দেওয়ার চেষ্টা করবেন, যারা সমর্থবান নেই আপনার সাধ্য অনুযায়ী যতদূর সম্ভব হয় ইফতারি করাইবেন। পারবেন তো সবাই ইনশাআল্লাহ? ইফতারের ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আরেকটা রমজানের নিয়ে আরেকটা হাদিস আপনাদেরকে শোনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من صام لرمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যদি কোনো ব্যক্তি রমজান মাসে খাঁটি ঈমান নিয়ে সওয়াবের আশায় যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবে। তাহলে ঈমান নিয়ে, খাঁটি ঈমান নিয়ে সওয়াবের আশায় যদি কোনো ব্যক্তি রোজা রাখে, রমজানের রোজা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সবাই বলে সুবহানাল্লাহ। ومن قام
ঈমানাও ওয়া ইহতিবাসান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আর যে ব্যক্তি খাঁটি ঈমান নিয়ে সওয়াবের আশায় রাত্র বেলায় তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবে। তাহলে রমজানের রোজা রাখলে আর তারাবির নামাজ পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছে যে ওই ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সবাই বলে সুবহানাল্লাহ। খাঁটি ঈমান কাকে বলে? খাঁটি ঈমান বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা, এই আকীদা বিশ্বাস নিয়ে এবং সওয়াবের আশা নিয়ে যদি কোনো ব্যক্তি এই রমজানের ইবাদত করে, এই রমজানের রোজা রাখে এবং এই রমজানে যে তারাবি হয়, এই তারাবির নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহ, তার পূর্বের সমস্ত কবিরা গুনাহ মাফ করে দিবেন। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে সবাই তো রোজা রাখবো, এটা তো সবাই। এতে রোজা এটা তো আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। না রাখলে তো আপনার ক্ষতি, না রাখলে কি হবে? না রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়াবহতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বেরোজাদারকে বলেছেন যে তার ঠিকানা হবে জাহান্নাম। যারা রমজান মাসে আমার ফরজ বিধানকে বুড়ি আঙ্গুল দেখায়, আমার ফরজ বিধান মেনে চলে না, এর ঠিকানা হবে জাহান্নাম, এর ঠিকানা হবে জাহান্নাম। এজন্য আমরা সবাই সতর্ক হয়ে যাই, খবরদার খবরদার, রমজানের রোজা যেন একটাও আমাদের থেকে মিস না যায়, একটাও যেন মিস না যায়। যদি এমন অসুস্থ হয়ে পড়েন, রোজা রাখা আপনার জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে, রোজা রাখলে আপনার মৃত্যুর আশঙ্কা আছে, ডাক্তারে আপনাকে রোজা রাখতেই নিষেধ করছে, সেক্ষেত্রে শরীয়ত আপনার জন্য ছাড় রাখছে, পরবর্তীতে সুস্থ হলে তখন রেখে দিবেন। কিন্তু এই রমজানের একটা রোজাও কামাই দেওয়া যাবে না। এর একটা রোজা যদি আপনি কামাই দেন, একটা রোজা আপনি যদি বাদ দেন, তাহলে এই রোজা যদি সারা জীবন আপনি রোজা রাখেন, এই একটা রোজার যে ফজিলত, একটা রোজার যে সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, ওই পরিমাণ সওয়াব আপনি অর্জন করতে পারবেন না। এজন্য রমজানের একটা রোজাও যেন আমরা মিস না করি, প্রত্যেকটা রোজায় আমরা রাখবো। সেই সাথে সাথে এই তারাবির নামাজে আমরা সবাই অংশগ্রহণ করবো, পারবো তো সবাই ইনশাআল্লাহ? তারাবির নামাজে ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম কিভাবে তেলাওয়াত করবে, এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের মধ্যে বলে দিয়েছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে তারতিলের সহিত তেলাওয়াত করো। তারতিল কাকে বলে? এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন নিয়ে গেছে। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তারতিল দ্বারা কি বোঝেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তারতিল হলো কোরআন শরীফ এমন ভাবে পড়া যেন শুনতে ভালো লাগে, শুনতে যেন কোনো শ্রোতে কুডন না হয়, এমন ভাবে পড়বে ধারাবাহিক ভাবে, সুন্দর করে, ধীরে ধীরে, সুন্দর করে, মার্জিত ভাষায়, সহি শুদ্ধ করে, যেখানে যে টান গুন্না, যেখানে যেভাবে যা দেওয়া রয়েছে ওগুলো ঠিকঠাক করে পড়ার নাম হলো তারতিল। এজন্য হাফেজ সাহেবরা যেভাবে পড়বেন, এখানে আমরা কেউ নাক গোলাবো না, হুজুর তাড়াতাড়ি পড়ান না কেন, হুজুর একটু দূরে আস্তে পড়াবেন, হুজুর একটু দ্রুত পড়াবেন, এরকম কেউ করবো না। তারা তাদের গতিতে পড়াবে, তারা যেভাবেই পড়াবে ওটাই আমাদের জন্য নেকি আছে, তারা যেভাবে পড়াবে ওটাই আমাদের নেকি আছে। কিন্তু আপনি যদি তার উপরে প্রেসার দেন, তাহলে সে যদি সেইভাবে বলে, এটা যদি ভুল যায়, এর প্রত্যেকটা গুনার ভার, মুসল্লিদের প্রত্যেকটা মুসল্লির গুনার ভার আপনাকে নেওয়া লাগবে। এজন্য আমরা এই বিষয়ে একটু সতর্ক হব। কেউ কোনদিন এই কথা বলবো না, হুজুর একটু তাড়াতাড়ি পড়ান, হুজুর একটু স্লো পড়ান। তো এই বিষয়গুলোর প্রতি আমরা একটু খেয়াল রাখবো সবাই ইনশাআল্লাহ, পারবো তো সবাই? তো পূর্বে যে আলোচনাগুলো করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনার উপরে আমাদেরকে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال رسول الله صلى الله عليه وسلم من صام لرمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال تعالى في شان حبيب عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي يسر ولا توسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের পূর্বের জুমায় আমাদেরকে সুস্থতা নামক নিয়ামত দান করে এই পবিত্র জায়গায় আল্লাহর ঘর মসজিদে আগে আসার ও বসার তৌফিক দান করেছেন এজন্য সে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন পবিত্র মাহে রমজান মাস আমাদের কাছে আসতে যাচ্ছে এই রমজান মাস একটা ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান এবং রজব এবং শাবান মাস যখন আসতেন তখন সাহাবায়ে কিরামদেরকে বলতেন তোমরা এই দোয়াটা বেশি বেশি করে করবে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আমরাও এই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করব সামনে আর 2-3টা দিন আছে মাত্র
তো এই রমজান মাস এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ। তো এই রমজান শব্দের অর্থটা কি? রমজান এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে জ্বলন, জ্বালায়া দেওয়া, পোড়ায়া দেওয়া। এখন আপনাদের কাছে এই প্রশ্ন আসতে পারে যে এত ফজিলতপূর্ণ মাস, এত গুরুত্বপূর্ণ মাস, এই রমজান মাসের অর্থ এরকম হবে কেন, জ্বালায় দেওয়া, পোড়ায় দেওয়া? এরও কিছু হিকমত আছে। এই মাসকে এই নামে নামকরণ করার কারণ হলো, যেহেতু রমজান মাসে মানুষ রোজা রাখে, রোজা রাখার কারণে, সারাদিন রোজা রাখার কারণে শরীরের মধ্যে ক্ষুধার যন্ত্রণা, পিপাসার যন্ত্রণা কেমন যেন শরীরকে জ্বালায়া পোড়ায়া দেয়। এই দিকে লক্ষ্য করে এটাকে নামকরণ করা হয়েছে, এই মাসকে নামকরণ করা হয়েছে রমজান মাস। এর আরো কারণ আছে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে রোজা রাখার কারণে পূর্বের সমস্ত গুনাহ জ্বালায়া পোড়ায়া দেয়, সব শেষ করে দেয়। এই কারণেই এই মাসকে বলা হয় রমজান মাস। এই মাসকে রমজান বলে নামকরণ করা হয়েছে। তো এই মাসে যে আল্লাহ তাআলা রোজা ফরজ করছেন, কবে ফরজ করছেন? একটা প্রশ্ন আসে আমাদের কাছে যে আল্লাহ তাআলা রোজা কবে ফরজ করছেন? ফরজ তো করছেন, কিন্তু কবে করছেন? তো হাদিসের ভিতরে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাকে ফরজ করছেন হিজরির 2য় সনে, অর্থাৎ 2য় হিজরিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজা ফরজ হওয়ার বিধান কায়েম করেন, নাজিল করেন। এই রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কি জীবনে ছিলেন সেই সময় নাজিল হয় নাই। মাদানী জীবনে আসার পরে 2য় বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাকে ফরজ করেন। এখন প্রশ্ন জাগতে পারে, এই রোজা কি শুধু আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য, নাকি পূর্ববর্তীদের জন্যও ছিল? এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন,